বন্ধুরা সবাই কিন্তু এই বয়সে আমরা চকলেট খেতে ভালোবাসি, তাই আজকে আমরা চকলেট নিয়ে আলোচনা করব। ঠিক তেমনই আমরা তিনটা চকলেট নিলাম, তাই একটা চকলেটের নাম দিলাম এ, একটা বি, একটা সি। তাহলে এবার আমরা সেট তৈরি করি। এক্স একটা সেট এক্স ইজ ইকাল টু ব্র্যাকেট এ বি সি, তিনটা চকলেট নিলাম। এবার তোমাকে বলা হলো এখান থেকে তুমি একটা চকলেট নিয়ে একটা সেট তৈরি করো। তাহলে তুমি কীভাবে করতে পারবা? এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, তিনটা আলাদা আলাদা সেট। ঠিক এবার আবার বলা হলো যে তুমি দুইটা করে চকলেট নিয়ে একটা সেট তৈরি করবা। তাহলে কি হলো? এ বি, বি সি, সি এ, মোট তিনটা সেট হয়ে গেল। এবার একজন তিনটা নিয়ে সেট তৈরি করলো, এটা এ বি সি, তিনটা নিয়ে সেট তৈরি হয়ে গেল। আর একটা ফাঁকা সেট। তাহলে আমরা কি একটা সেট পাইলাম? মোট কতগুলো সেট পেলাম? 2n। সূত্র থেকে আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু তিনটা চকলেট নিয়েছিলাম, তাহলে 2 এর উপর যদি 3 বসাই তাহলে কত হলো? 8। তাহলে এখানে আমরা 8টি সেট পেয়েছি, আর এই 8টি সেটই হচ্ছে উপসেট। উপসেট হতে গেলে প্রথমেই একটা যে সেট দেওয়া থাকবে তার ঠিক আরেকটা সেটের ক্ষেত্রেও মান অনেকগুলো মিল থাকা লাগবে। যেমন আমরা আরেকটা উদাহরণের সাথে দেখি, যদি এ একটা সেট এবং এ সেটের কিছু মান হচ্ছে 1 2 3 4 5, ঠিক তেমন তোমাদের বি একটা সেট দিলাম, সেই সেটের মান 2 3 4। তাহলে কি বলা যায় এ একটি উপসেট? কারণ তোমরা যদি দেখো তাহলে দুটো সেট যদি উপর নিচে রাখো তাহলে দেখতে পারো যে এ এবং বি এর মধ্যে কিছু কমন উপাদান আছে। যেমন বি এর 3টা উপাদান এতেও আছে, তাহলে আমরা বলতে পারি কি বি এর একটা সাবসেট। আমাদের আমি শর্তটা কি বলেছিলাম? উপসেট হতে গেলে অবশ্যই যে সেট দেওয়া থাকবে এবং অপর একটি সেট, সেই সেটে কিন্তু উপাদানগুলো ওই সেটটায় থাকা লাগবে। তাহলে চলো আমরা আরেকটি উদাহরণ দেখি। যেমন এখানে পি একটা সেট, পি সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5, এবং আরেকটা সেট নিলাম কিউ 1 2 3 4 5। তাহলে কি কিউ এর উপাদানগুলো পি এর ভিতর আছে, অতএব কিন্তু কিউ একটা পি এর উপসেট। আবার পিও তোমরা লিখতে পারো, পি আবার কিউ এর উপসেটও লিখতে পারো, ঠিক আছে। ঠিক তেমন আরেকটা, আর পূর্ববর্তী আমরা যে উদাহরণটা দিয়েছিলাম সেটাও একটু দেখি। সেখানে দেওয়া ছিল কি এ একটা সেট এবং বি একটা সেট। এ সেটের মান ছিল 1 2 3 4 5 এবং বি সেটের মান ছিল 2 3 4। এবার তোমরা যদি একটু কম্পেয়ার করো তাহলে দেখতে পাবা যে এ আর বি, এখানে কিন্তু বি এর যে মান 3টা আছে ঠিক উপরেও কিন্তু সেই 3টা আছে এবং 2টা কিন্তু ফাঁকা আছে। কিন্তু পক্ষান্তরে যদি তোমরা ওই পি এবং কিউ এর সেটের ভিতর দেখো তাহলে কিন্তু কোনোটাই ফাঁকা নেই। ওখানেও যে 5টা উপাদান আছে, এখানেও সেই 5টা উপাদান আছে। আর যেহেতু এই এর ভিতর 2টা ফাঁকা উপাদান আছে, অতএব এটা আছে বি হচ্ছে এর প্রকৃত উপসেট। তাহলে আমরা এই সিদ্ধান্ত থেকে বলতে পারি বি এবং এ এর মধ্যে একটি প্রকৃত উপসেট আছে। অতএব লিখতে পারি বি প্রপার সাবসেট অফ এ, ঠিক আছে। এখন আমরা কিন্তু এটা ঘোরায় লিখতে পারি এ সুপার সাবসেট অফ বি, কারণ এর ভিতর যে দুটো উপাদান বেশি আছে এটা উল্টে বললে বলা হয় সুপার সাবসেট অফ বি। তাহলে আমরা এই ক্লাস থেকে 3টা বিষয় ক্লিয়ার হতে পারলাম। একটা হচ্ছে প্রকৃত উপসেট, একটা উপসেট, আর একটা হচ্ছে সুপারসেট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপসেট, প্রকৃত উপসেট এবং সুপারসেট বিষয় ক্লিয়ার হয়ে গেছো। আর যদি ক্লিয়ার নাই হতে পারো কোনো সমস্যা নেই, তোমাদের যে কোনো সমস্যা জানিয়ে দাও আমাদের কমেন্টে। আর আরও বিশদভাবে সলিউশন পেতে চোখ রাখো এডুফ্লাইজের ফেসবুক গ্রুপ এডুফ্লাইজ ইজি লার্নিং প্ল্যাটফর্মে। আর বন্ধুরা এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই তোমাদের কি করতে হবে জানো? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা চালু করে দিবা, যাতে সর্বপ্রথম তোমরা এই ভিডিওটা পেয়ে যেতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।